আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা টাইপ 4 অর্থাৎ মধ্যবিন্দু সংক্রান্ত এমসিকিউ এর সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ের ভেক্টর নামের যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে। তো এখানে মধ্যবিন্দু বলতে বিভিন্ন ভেক্টরের মধ্যবিন্দু, ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু হতে পারে বা চতুর্ভুজের বা ট্রাপিজিয়ামের দুই বাহুর মধ্যবিন্দু হতে পারে, হোয়াটএভার যাই হোক আমরা দেখব কোশ্চেন ওয়ান বাই ওয়ান আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, এখানে ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিই। তাহলে এডি প্লাস ডিই সমান কী হবে একটু ভালো করে খেয়াল করো। আমরা যদি একটু এটাকে বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাবা যে এখানে কি আছে বলো তো, ত্রিভুজ এবিসি। আচ্ছা, একটা ত্রিভুজ আমি নিয়ে নিই এখানে, ত্রিভুজ এবিসি, এই নাম দিলাম ত্রিভুজ এ বি সি। ওকে, তাহলে ভেক্টর সাইন দিয়ে দাও। ভেক্টর সাইন হচ্ছে এইভাবে, তুমি ত্রিভুজের নাম অনুযায়ী ভেক্টর সাইন দিয়ে দাও। এখানে বলা হয়েছে ডি আর ই, তাহলে ডি ধরো এই বিন্দু আর ই ধরো এই বিন্দু, ডিই যোগ করে দাও, তাহলে ডিই। ডিই হচ্ছে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে ডি একটা ভেক্টর, এখানেও ভেক্টর সাইন দিয়ে দিই। এখন বলা হচ্ছে এডি প্লাস ডিই। দেখো এডি, এডি এই ছোট ত্রিভুজটাকে দেখো তো, ত্রিভুজ ত্রিভুজ এ ডি ই, এই ত্রিভুজটার মধ্যে এই যে ভেক্টরটা এডি আর ভেক্টর ডিই এদের কিন্তু একই ডিরেকশনে আছে। আমি তোমাদের একটু ভেক্টরের ত্রিভুজবিধি যদি নিয়ে আলোচনা করি, দেখো যদি একটা ভেক্টরের সাথে আর একটা ভেক্টরকে অ্যাড করে দিলাম, মনে করো এবি একটা ভেক্টর আর বিসি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যখন আমি অ্যাড করলাম তাহলে এবি ভেক্টরের যে শেষ বিন্দু আর বিসি ভেক্টরের বি হচ্ছে আদি বিন্দু, একটা ভেক্টর শেষ বিন্দু আর একটা ভেক্টর আদি বিন্দু বসবে। আর এখানে আদিবিন্দু থেকে অন্তবিন্দুর দিকে যে লাইনটা আমরা নিয়ে যাব ওটা হচ্ছে ভেক্টরের লব্ধি বা যোগফল। তাহলে এইটাই হচ্ছে ভেক্টরের ত্রিভুজবিধি, যারা যারা একই দিকের তারা যোগ হবে। অর্থাৎ দেখো এই এ বি আর বিসি এরা কিন্তু এন্টি ক্লকওয়াইজ আছে, আর তাদের যে লব্ধিটা বা যোগফলটা পেলাম ওইটা হচ্ছে ক্লকওয়াইজ আছে। তার মানে যাদেরকে তুমি যোগ করবে তাদের দিক হবে একই দিকে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা একটু ভেক্টর ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে দেখো এডি ভেক্টর প্লাস তুমি লিখতে পারো হচ্ছে ডিই ভেক্টর ইজ ইকুয়ালস টু কী লেখা যাবে, এ ই ভেক্টর। আচ্ছা, এখন নিচের কোনটা এডি প্লাস ডি, তাহলে এডি প্লাস ডি সমান কোনটা আমাদের এই কিন্তু নাই, কিন্তু প্রশ্নে বলা আছে এ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ই কি, ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এ সি। তাহলে ই যদি এসি এর মিডল পয়েন্ট হয় তাহলে এসির পরিবর্তে কি লেখা যায় বলো তো, যে এডি ভেক্টর প্লাস হচ্ছে ডিই ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ এ সি ভেক্টর লেখা যায়। তাহলে হাফ অফ এসি ভেক্টর আমাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, এটা আমাদের অ্যান্সার। তো পরের প্রশ্নটা যদি আমরা দেখি, একটা চিত্র দেখতে পাচ্ছ, একটা চিত্র ভালো করে দেখো। এই টাইপের চিত্র নিয়ে আমরা এর আগেও কিন্তু কাজ করেছি। তো এই চিত্রটায় তুমি একটু দেখবা যে প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলছে যে সি এ বি এর মধ্যবিন্দু, সি হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু হলে নিচের কোনটি সঠিক। খুবই সহজ, এটা একদম খুবই সহজভাবে আমরা এটা সমাধান করতে পারবো। দেখো এইখানে এইখানে এই বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর দেওয়া আছে বি, আর এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর দেওয়া আছে এ। দেখো এ আর এটা হচ্ছে বি। তাহলে সি যদি বি এর মধ্যবিন্দু হয় তার মধ্যবিন্দু নির্ণয় করে কি করে, আদিবিন্দু আর অন্তবিন্দুকে যোগ করে দাও, এ ভেক্টরকে আর বি ভেক্টরকে যোগ করে দিয়ে তুমি তাকে 2 দিয়ে ভাগ করো। তাহলে 2 দিয়ে ভাগ করো মানে এভাবে লিখতে পারো 2, অথবা এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর ইন্টু হাফ, এইভাবেও লিখতে পারো। তাহলে সি ভেক্টর সমান তুমি এটা লিখতে পারো। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার মানে হাফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই যে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দুইটা আদি বিন্দু আর শেষ বিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই তুমি এই ভেক্টরের মধ্যবিন্দু পেয়ে যাবা। খুবই সহজে আমরা এটার অ্যান্সার করতে পারি। অ্যান্সার হচ্ছে কত বলো তো, খ। 50 নম্বর কোশ্চেনটাকে ভালো করে দেখো। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ যথাক্রমে এ বি ও ডিসি এর মধ্যবিন্দু। এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর ডিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে যদি তাই হয় তাহলে পি এর অবস্থান বলছে, দেখো এখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে বি। তাহলে পি ভেক্টর বা পি এর অবস্থান ভেক্টর তুমি পাবা কি, পি এর অবস্থান ভেক্টর পাবা হচ্ছে এই দুইটা যোগ করে তার 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে ভেক্টর এ প্লাস ভেক্টর বি বাই হচ্ছে 2। তুমি চাইলে এটাকে হাফ ইন্টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি এভাবে লিখতে পারো। আগের প্রশ্নে কিন্তু এভাবে লেখা ছিল, কিন্তু এই প্রশ্নে আবার এভাবে লেখা নেই। এই প্রশ্নে উপরে যেভাবে আছে ওইভাবে আছে, ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডিভাইড 2। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো, অ্যান্সার হচ্ছে আমাদের এই খ। পরের কোশ্চেনটা যদি তোমরা একটু দেখো, পরের কোশ্চেনটা বলতে আমি কোশ্চেন নাম্বার 51-এর কথা বলছি। এই 51-এ আরেকটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, সেই ট্রাপিজিয়ামে বলা হয়েছে কি দেখো, সিডি ইজ ইকুয়ালস টু হোয়াট, সিডি ভেক্টরটার মানটা বের করতে বলছে। আচ্ছা, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সি আর ডি যদি মধ্যবিন্দু হয়, দেখো একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগকারী যে সরলরেখা সেটা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে তাদের যোগফলের অর্ধেক। আমরা এটা আমাদের পাঠ্য বইয়ের মধ্যে প্রমাণ করছি।
তাহলে এই সিডি রেখাটা হবে এই দুইটা রেখার সমান্তরাল, অর্থাৎ পি কিউ সমান্তরাল সিডি সমান্তরাল এস আর, এটা লিখতে পারবা। আর সিডি ইজ ইকুয়ালস টু তুমি লিখতে পারবা এই দুইটার যোগফলের অর্ধেক, অর্থাৎ হাফ অফ তোমার এস আর প্লাস হচ্ছে পি কিউ, এভাবে লিখতে পারবা। এই যে এস আর প্লাস পি কিউ কোথায় আছে, হাফ অফ এস আর প্লাস পি কিউ, এই যে এস আর প্লাস পি কিউ, দেখো এই গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, হাফ অফ এস আর প্লাস পি কিউ। এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি এই মানটা পেয়ে যাবা। আচ্ছা, এই প্রশ্নটাকে একটু ভালো করে দেখো, একটা চিত্র দেখতে পাচ্ছ এবং যে ট্রায়াঙ্গেলের মধ্যে প্রত্যেকটা সাইডের ডিরেকশন দেওয়া আছে। আচ্ছা, এই ডিরেকশন অনুযায়ী আমরা একটু দেখব ডি এবং ই যথাক্রমে পি কিউ ও পি আর এর মিডল পয়েন্ট, আচ্ছা মধ্যবিন্দু। তাহলে নিচের কোনটি সঠিক হবে, নিচের কোনটি সঠিক হবে? দেখো এইখানে এইটা যদি মধ্যবিন্দু হয় আর এইটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে তুমি এক কাজ করতে পারো যে ডিই ভেক্টর ইজ ইকুয়ালস টু কি লিখতে পারো বলো তো, হাফ অফ কিউ আর ভেক্টর। কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্য তার অর্ধেক, দৈর্ঘ্য তার অর্ধেক হলো, ভালো কথা। এইবার এক কাজ করো, এই দুইকে পাশে পাঠিয়ে দাও, তাহলে 2 ডিই ভেক্টর সমান সমান তুমি কিউ আর ভেক্টরও লিখতে পারবা। এখন এটা অ্যান্সার কি টাইপের অ্যান্সার আছে না, নেই কিন্তু আমাদের কিউআর তো আছে, কিউআর তো পাইলাম, এখন ডি কে আমরা কনভার্ট করব। দেখো এইখানে এক কাজ করা যায়, এই পিডি আর ডি ভেক্টরটার ডিরেকশন একই দিকে এন্টি ক্লকওয়াইজ, আর অপোজিট দিকে আছে পিই, তাহলে আমরা পি ডি ভেক্টর প্লাস হচ্ছে ডিই ভেক্টর সমান সমান পিই ভেক্টর লিখতে পারবো। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। এখন আমাদের দরকার হচ্ছে ডিই, তাহলে পিডিকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে ডিই ভেক্টর ইজ ইকুয়ালস টু পিই ভেক্টর মাইনাস হচ্ছে পি ডি ভেক্টর। তাহলে এখানে দেখো এটার পরিবর্তে কি লেখা যায়, ডির পরিবর্তে মান বের করে নিয়ে আসছি না, পি মাইনাস পিডি, তাহলে 2 ইন্টু পিই ভেক্টর মাইনাস হচ্ছে পি ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু কিউ আর ভেক্টর। এবার দেখো অ্যান্সার চলে আসছে, কিউ আর সমান 2 ইন্টু পিই মাইনাস পিডি, তাহলে কিউ আর সমান 2 ইন্টু পিই মাইনাস পিডি। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই কোশ্চেন দিয়ে ভালো করে আমরা বুঝিনি, এই টাইপের প্রশ্ন আমাদের এই টাইপের মধ্যে অনেকগুলো পাবো। পরের কোশ্চেনটাও দেখো একদম সিমিলার টাইপের কোশ্চেন, তো দেখতে পাচ্ছ আমরা কোশ্চেনটাকে সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো পিকিউ আর ত্রিভুজ, পিকিউ আর একটি ত্রিভুজ যেখানে পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এম এবং এন। তাহলে এম কার মধ্যবিন্দু, পি কিউ এর, এন কার মধ্যবিন্দু, পি আর এর, তাহলে দেও যোগ করে, তাহলে কি হবে, এইটা হবে হচ্ছে এই কিউ আর এর অর্ধেক। তার মানে তুমি কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 এম এন ভেক্টর লিখতে পারবা, এম এন ভেক্টর লিখতে পারবা। আচ্ছা, এখন এটাই আমাদের অ্যান্সার, কিন্তু এটা যদি অ্যান্সার না থাকে আমাদের অ্যান্সারকে মডিফাই করতে হবে। খেয়াল করে দেখো ছোট ত্রিভুজের নাম হচ্ছে পি এম এন, এখানে পি এম ভেক্টর আর এম এন ভেক্টরের ডিরেকশন একই দিকে হয়, এই দুটোকে আমি যোগ করতে পারবো ভেক্টরের ত্রিভুজ বিধির নিয়ম অনুযায়ী। ভেক্টরের ত্রিভুজ বিধির নিয়ম অনুযায়ী পি এম ভেক্টর প্লাস হচ্ছে এম এন ভেক্টর ইজ ইকুয়ালস টু পি এন ভেক্টর লেখা যাবে। এখন আমাদের লাগবে অ্যাকচুয়ালি এম এন এর মান, তাহলে এম এন ভেক্টরটাকে যদি রেখে দিই, তাহলে এম এন ভেক্টরকে রেখে দিলাম, তাহলে পি এন ভেক্টর মাইনাস হয়ে যাবে পি এম ভেক্টর, তাহলে পি এম ভেক্টর। এইবার দেখো এম এন এর যে মানটা, এই মানটাকে যদি এখানে বসায় দাও, তাহলে কি হয়, কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 ইন্টু পি এন ভেক্টর মাইনাস হচ্ছে পি এম ভেক্টর, তাহলে এইটা অ্যান্সার হবে। এখন আমরা দেখবো এই অ্যান্সারটা কোথায় আছে, পি এন ভেক্টর, এই দেখো এই যে অ্যান্সার পি এন ভেক্টর মাইনাস পি এম ভেক্টর, এই ক নাম্বার হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 ইন্টু পি এন মাইনাস পি এম। তো 54 নম্বর কোশ্চেন, 53 নম্বর আর 52 নম্বর যে কোশ্চেন ছিল এটাও সেই একই কোশ্চেন, এটাকে আর আলাদা করে কিছু বলার দরকার নাই। এখানে ডি ভেক্টর সমান হচ্ছে বিসি ভেক্টরের দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ হবে, আর ডি সমান কি লেখা যাবে, এই মাইনাস হচ্ছে এডি, তাহলে এই মাইনাস এডি কোথায় আছে, দেখো এই মাইনাস এডি, বিসি ইকুয়ালস টু 2 ইন্টু এডি মাইনাস এই, আগের দুইটার এটা সেম কোশ্চেন ছিল। ওকে, একটা বহুপদী প্রশ্ন, ভালো করে আমরা পদগুলোকে বোঝার চেষ্টা করব। দেখো এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গাটা খেয়াল করো যে পি কিউ আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ, তাহলে এফকে যোগ করে দাও। আচ্ছা দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, সেই সংযোগ রেখা হচ্ছে ই এফ, সেই সংযোগ রেখা হবে তৃতীয় বাহুর সমান্তরাল। এটা আমরা ভেক্টরের মাধ্যমে প্রমাণ করছি, জিওমেট্রিতেও প্রমাণ করছি, তো এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো যে এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্য বা তার অর্ধেক, তাহলে ইএফ সমান হাফ অফ কিউ আর লেখা যাবে, এটাও সঠিক।
তাহলে এই জায়গাটা একটু দেখি তো, পিই পিএফ, পিএফ সমান না, পিএফ সমান হচ্ছে পিই, এই দুইটা পিএফ পিই প্লাস ইএফ, পিই প্লাস ইএফ সমান পিএফ। ঠিক আছে, এটাও সঠিক, কারণ এটা ভেক্টরের ত্রিভুজ বিধি। এই ভেক্টরের ডিরেকশন আর এই ভেক্টরের সেম, তার মানে পিই প্লাস হচ্ছে পিএফ সমান সমান পিইএফ। পিই প্লাস হচ্ছে এই জায়গাতে আমরা লিখতে পারবো হচ্ছে পিই প্লাস হচ্ছে ইএফ সমান হচ্ছে পিএফ। তাহলে পিএফ ইকুয়ালস টু পিই প্লাস ইএফ। এই দেখো পিই প্লাস ইএফ যোগ করলে হয় পিএফ। তাহলে এটাও সঠিক, এই তিনটাই সঠিক। অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? ঘ। এখন আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটি একটা পদ। কোশ্চেন নাম্বার 56। এই কোশ্চেনে কি বলা হয়েছে যে ডিই যথাক্রমে এম এন ও পি একটা ট্রাপিজিয়াম, যেখানে দুইটা কর্ণ আছে। দুইটা কর্ণের নাম কি দেখো, এই একটা কর্ণ হচ্ছে এন পি, এই হচ্ছে একটা কর্ণ, আর হচ্ছে এম ও, এই হচ্ছে আর একটা কর্ণ। দুইটা কর্ণর মধ্যবিন্দু ডি ও ই। ডি হচ্ছে এই এন পি কর্ণের মধ্যবিন্দু, আর এম ও কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ই। দিলাম যোগ করে। আচ্ছা, এটা কি আমরা জানি যে একটা সামন্তরিকের দুইটি কর্ণের মধ্যবিন্দুর সংযোগ রেখা তাদের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি, সামন্তরিক না, এটা ট্রাপিজিয়ামের কথা বলা হয়েছে। তো আমরা জানি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা বা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে তাদের বিয়োগফলের অর্ধেক। অর্থাৎ দেখো, এখানে আমরা লিখতে পারি সমান্তরাল বলা হয়েছে যে এই দুইটা সমান্তরাল, তাহলে এর মধ্যে এটা হলো বড় আর এটা হলো ছোট, দেখতে পাচ্ছ। তাহলে আমরা পাবো হচ্ছে হাফ ইন্টু তাদের বাহুদ্বয়ের সমান্তরাল, তো সমান্তরাল হিসাব আমার দরকার নাই, লাগবে হচ্ছে হাফ ইন্টু বৃহত্তম বাহুটা হচ্ছে পি কিউ, আর তার থেকে মাইনাস করবো হচ্ছে এম এন ভেক্টর। ওকে, এইটা হচ্ছে ভেক্টরের সাহায্যে আমরা প্রুফ করতে পারি যে তোমার এই ডি সমান এইটা আসবে, ডি সমান কি আসবে, এই সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। বিয়োগফল বড়টা থেকে ছোটটা বিয়োগ করে তার অর্ধেক। এবার চলো মান অ্যাড করে দিই, ভ্যালু অ্যাড করে দিই। এখানে দেখো ভ্যালু দেওয়া আছে, এখানে পিও এখানে পি কিউ না, সরি, এটা ও হবে, আমাদের কোশ্চেনে ও দেওয়া আছে, তাহলে আমরা এটাকে ও করে দিই, পি ও। ওকে, তাহলে পি ওর মান হচ্ছে কত? 12। আমাদের শুধু মানটাই দরকার, এখানে শুধু মানটা বের করতে পারলেই হবে। 12 মাইনাস কত? মাইনাস হচ্ছে 8। তাহলে 12 থেকে 8 মাইনাস করে কত থাকে? হাফ ইন্টু 4 সমান সমান 2। এই 2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 2 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কোনটা বলো তো? এই যে ক, 2 সেন্টিমিটার। অর্থাৎ 12 থেকে তুমি 4কে বিয়োগ করবা, থাকবে হলো 4, সেই 4কে তুমি হাফ দিয়ে গুণ করবা বা 2 দিয়ে ভাগ করবা, যেটাই বলো একই কথা। অ্যান্সার আসবে হচ্ছে 2 সেন্টিমিটার। পরেরটা একই কোশ্চেন, আর একবার পুনরাবৃত্তি হয়েছে, শুধু মানগুলো আলাদা করে। তো একটা ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর যে সংযোগ রেখা, পি কিউ একটা কর্ণের মধ্যবিন্দু, পি একটা কর্ণের মধ্যবিন্দু, কিউ আর একটা কর্ণের মধ্যবিন্দু। পি কার মধ্যবিন্দু? মনে করো বিডি কর্ণের মধ্যবিন্দু। আর কিউ কার মধ্যবিন্দু? এসি কর্ণের মধ্যবিন্দু। তাহলে পি কিউ সমান কত হবে? পি কিউ সমান হবে হচ্ছে ট্রাপিজিয়ামের, এটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক, দৈর্ঘ্যের যে বিয়োগফল তাদের অর্ধেক। তাহলে হাফ ইন্টু এখানে দুইটা বাহু, একটা হচ্ছে ডিসি আর মাইনাস লিখতে পারবো হচ্ছে এবি। তাহলে চলো এই মানগুলো বসাই দিই। তাহলে হাফ ইন্টু ডিসি সমান কত আছে? ডিসি বা সিডি সেটা হলো 7 সেন্টিমিটার, লিখে দেওয়া হচ্ছে 7 সেন্টিমিটার। আর এডি সমান কত আছে বলো তো? সরি, এডি না, এটা এবি। ওকে, তাহলে এবি সমান কত আছে? 5 সেন্টিমিটার, দিলাম হচ্ছে 5 সেন্টিমিটার লিখে। তাহলে হাফ এখানে থাকে হচ্ছে 2, তাহলে 2কে 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 1। এই 1 সেন্টিমিটার হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। এই যে 1 সেন্টিমিটার, এটা আমাদের কোশ্চেনের আনসার। দেখো এখানে 58 নম্বরে বলা হচ্ছে যে এখানে ডি ই এফ যথাক্রমে কিউআর পিআর কিউআর বাহুর মধ্যবিন্দু। তাহলে ডি কোনটা? ডি হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু, আর এফ হচ্ছে ডি হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? কিউআর এর। এফ হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, আর ই হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত মধ্যবিন্দু দৈর্ঘ্য টানলে সেটা হয় মধ্যমা। তাহলে এটাও মধ্যমা, তাহলে এটাও কি বলতো? মধ্যমা। এই হচ্ছে তোমার ভরকেন্দ্র। তাহলে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র, এবং ত্রিভুজের যে মধ্যমাগুলো দ্বারা যে ভেক্টর তৈরি হয় সেই 3টা ভেক্টরের যোগফল হচ্ছে 0। সেই 3টা ভেক্টরের যোগফল কি? 0। আচ্ছা, তার মানে আমরা এই এডি ভেক্টর প্লাস হচ্ছে তোমার এডি না, পি কিউ। এখানে দেখো একটা মধ্যমা হচ্ছে পি কিউ,
পিডি, তাহলে পিডি ভেক্টর প্লাস আরেকটা ভেক্টর হচ্ছে তোমার হচ্ছে কিউ ই, তাহলে কিউ ই ভেক্টর প্লাস হচ্ছে এখানে আর এফ, তাহলে আর এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। এটা কিন্তু প্রুফ করা যায়। হ্যাঁ, এটা কিন্তু প্রুফ করা যায়। তো আপাতত আমাদের প্রুফ লাগবে না, প্রুফটা তো এমসিকিউর জন্য, প্রুফটা আমাদের সিকিউ এর ক্লাসে কিন্তু আমি বিস্তারিতভাবে এটা প্রুফ করেছি। এটা অসংখ্যবার সিকিউ এর মধ্যে, প্রায় প্রতিটা বোর্ডের সিকিউ এর মধ্যে আসে, সেখান থেকে একটা প্রুফ তোমরা দেখে নিও। এখন যদি প্রুফ করতে যাই এমসিকিউর টাইম কিন্তু কাভার হয়ে যাবে। তো আমরা এখানে কী করলাম, শুধু এটুকু মাথায় রাখো যে এটা ফর্মুলার মতো, যে ত্রিভুজের মধ্যমাত্র আয়ের সমষ্টি ভেক্টরের নিয়ম অনুযায়ী ত্রিভুজের মধ্যমাত্র আয়ের সমষ্টি হচ্ছে 0। মধ্যমাত্র আয়ের সমষ্টি কি 0 ভেক্টর, তাহলে এটার রেজাল্ট আসবে 0। তো আমাদের সেই নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে, যে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি বলতো, এই যে তিনটা ভেক্টরকে যোগ করে সমান সমান 0 ভেক্টর আমরা লিখতে পারবো। এটা আমাদের অ্যান্সার ঘ। আচ্ছা, আমরা পরের আরেকটা প্রশ্ন দেখব। ত্রিভুজ এবিসি এর এবি প্লাস এসি বাহুদার মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। খেয়াল করে দেখো, এই যে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এটা প্রশ্নে বলা আছে। কিসে বলা আছে বলো তো? প্রশ্নে বলা আছে। এই দেখো, যে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, যোগ করে দাও, পাইলে বাবার ডি রেখা। একটা বহুপদী প্রশ্ন দেখতে পাচ্ছ। তো বহুপদী প্রশ্নের বহু উত্তর হবে, আমরা সেই উত্তরগুলো দেখব কোনটা কোনটা সঠিক। দেখো, খেয়াল করো, এডি ভেক্টর হচ্ছে এইটা। তো এডি ভেক্টর অ্যাকচুয়ালি কি, এখানে এই যদি ভেক্টর ডিরেকশন দাও তাহলে তুমি হচ্ছে লিখতে পারবা এ ডি ভেক্টর প্লাস হচ্ছে ডিই ভেক্টর, দুইটা একইমুখী, সমান সমান এই ভেক্টর লিখতে পারবা। তাহলে এডি ভেক্টর, যদি এডি ভেক্টরটাকে রেখে দাও তাহলে এডি ভেক্টরটাকে রাখলে এই ডি কে ওই পাশে পাঠাতে হবে। তাহলে ডি কে ওই পাশে পাঠালে কি হবে, এডি ভেক্টর সমান হচ্ছে এই ভেক্টর মাইনাস হচ্ছে ডিই ভেক্টর। এই ভেক্টর ডি ভেক্টর প্লাস দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু সঠিক না, এই 3 নাম্বারটা কিন্তু সঠিক না। তো আবার দেখো 1 নাম্বারটা সঠিক, কারণ কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহু সমান্তরাল, দৈর্ঘ্যে তার অর্ধেক। তৃতীয় বাহু সমান্তরাল, তার মানে এটা হচ্ছে দুই বাহুর সংযোগ রেখা, এটা তৃতীয় বাহু, তার সমান্তরাল হবে, তার মানে ডিই সমান্তরাল হচ্ছে বিসি, এটা সঠিক। এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, তাহলে ডি হবে বিসি এর অর্ধেক, এটাও সঠিক। আর এটা কিন্তু সঠিক না, সেটা করেই দেখালাম, প্রথমে ভুলটা করে দেখালাম। যে ভুলটা যদি আগে পেয়ে যাও তাহলে বাকিগুলো সঠিক উত্তর, কারণ হচ্ছে 3 যেখানে থাকবে সে আর সঠিক হবে না। এইটা সঠিক না, এইটা সঠিক না, এটাও সঠিক না, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। তো আমরা পরে আর একটা প্রশ্ন দেখি। দেখো, এই চিত্রটাকে ভালো করে লক্ষ্য করো, এটাও একটা বহুপদী প্রশ্ন। তো বহুপদী প্রশ্ন হলে আমরা দেখব যে নিচের চিত্রটি লক্ষ্য করো, পি কিউ এর মধ্যবিন্দু ডি, তাহলে পি কিউ এর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে ডি, এবং কিউ আর সমান্তরাল ডি, তাহলে কিউ আর সমান্তরাল যে ডিই হয়, তাহলে ই হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা এমনভাবে সংযোগ করাইছে যেন তোমার কাছে দেখে মধ্যবিন্দু মনে না হয়, যাতে তুমি কনফিউজ হয়ে যাও। কিন্তু ওরা তো বলে দিছে মধ্যবিন্দু, আমাদের তো টেনশন কি, আমরা মধ্যবিন্দু ধরে হিসাব করব। তাহলে কিউ আর সমান্তরাল ডি হবে, এটা কিউ আর সমান্তরাল ডি। এখন দেখো, ডিই কিউ আর এর মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এই ডির চেয়ে কিউ আর ডাবল হবে, তার মানে ডিই এটা হচ্ছে 2 ইন্টু ডি সমান সমান হচ্ছে কিউ আর লিখতে পারবা, কিউ আর। এখন 2 ইন্টু ডি সমান কিউ আর, তাহলে আমরা দেখি এখানে কিউ আর সমান কি, কিউ আর সমান এইখানে, এবার দেখো ডির একটা মান বের করা দরকার। এখানে খেয়াল করে দেখো, এই পি ডি এইটার যে ডিরেকশন আর ডিই এর যে ডিরেকশন সেম ডিরেকশন, তার মানে এই দুইটাকে যোগ করে দাও ভেক্টরের ত্রিভুজবিধির নিয়ম অনুযায়ী। সমান সমান অপোজিট ডিরেকশন আছে কি বলতো, পিই, তাহলে এখানে লিখতে পারবা পিই ভেক্টর। এখানে আমার ডিই এর মানটা দরকার, তাহলে ডিটাকে রেখে তুমি এই ডি ভেক্টরটাকে রেখে দিয়ে ওই পাশে পাঠিয়ে দাও পিই ভেক্টর মাইনাস হচ্ছে পি ডি ভেক্টর। এখন দেখো তো ডি এর মানটা তুমি কি বের করলা, এই জায়গাতে দেখো ডি এর মানটা কি বের করলা, ডি এর মানটা বের করলা হচ্ছে 2 ইন্টু পিই ভেক্টর মাইনাস হচ্ছে পিডি ভেক্টর সমান সমান হচ্ছে কিউআর ভেক্টর। দেখো তো কিউআর সমান পি মাইনাস পিডি, হ্যাঁ ঠিক আছে তো, এই যে তাহলে এটা সঠিক। তারপরেরটা দেখো, এই যে এই পি আর সমান 2 পিই, তাহলে পি আর কোনটা, পি আর হচ্ছে এইটা, দেখো পি আর হচ্ছে এইটা, এই অংশটা, তাহলে পি আর সমান 2 পি, সঠিক, কারণ ই হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, এটাও সঠিক, কারণ মধ্যবিন্দু হলে তার দ্বিগুণ হবে, কারণ পি আর এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে এই 2 পি সমান হচ্ছে পি আর। আর এখানে দেখো ডি সমান হাফ অফ কিউ। হ্যাঁ, আমরা প্রথমেই বলছি এই দুটাকে ওই পাশে পাঠিয়ে দাও, এই ডিই, তাহলে এখানে দেখো এই ক্যালকুলেশন উল্টার দিকে দেখো, ডিই তুমি যদি এই টুটাকে ওই পাশে পাঠাও তাহলে হাফ হয়ে যায়, হাফ অফ কিউ আর, তার মানে এটাও সঠিক। তাহলে ডি সমান হাফ অফ কিউ আর, তাহলে তিনটাই যদি সঠিক হয় অ্যান্সার কোনটা হয়, অ্যান্সার হয় শেষেরটা, এই যে এটা আমাদের সঠিক উত্তর। এইবার দেখো,
এটা হচ্ছে আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন। না, এই দুইটা প্রশ্ন আসলে একই প্রশ্ন, একই প্রশ্ন দেখতে পাচ্ছ। একটা লাল কালি দিয়ে লেখা হয়েছে, একটা কালো কালি দিয়ে লেখা হয়েছে। একটা হচ্ছে দিনাজপুর বোর্ডে আসছে, আর একটা ময়মনসিংহ বোর্ডে আসছে। যদিও একই প্রশ্ন, একই অ্যান্সারই হবে এবং একই অপশনও সেম, অপশনও চেঞ্জ করা হয় নাই। তো আমরা দেখতেই পাচ্ছি যে কিউআর, এখানে কিউআর হচ্ছে এইটা। তো কিউআর সমান এখানে কিউআর ভেক্টর সমান লেখা যাবে হচ্ছে 2D। তাহলে ডি ভেক্টরটার মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে এই দুটাকে যোগ করো, তার মানে PD ভেক্টর প্লাস হচ্ছে DE ভেক্টর, ভেক্টরের ত্রিভুজবিধি সমান সমান লেখা যাবে PE ভেক্টর। ওকে, এখানে আমার লাগবে হচ্ছে PD, তাহলে ডি ভেক্টরটাকে রেখে দাও, এই রেখে দিলাম ডি ভেক্টর সমান সমান PE ভেক্টর মাইনাস হচ্ছে PD ভেক্টর। এই যে PE ভেক্টর মাইনাস PD ভেক্টর, এটা কিন্তু সঠিকই। দেখো এখানে মান বসায় দাও, তাহলে QR ভেক্টর সমান সমান 2 ইন্টু PE ভেক্টর মাইনাস হচ্ছে PD ভেক্টর। হয়ে গেল, এক নম্বরটা সঠিক। এখন দেখো এই যে PR সমান 2 PE ভেক্টর, কারণ ই হচ্ছে যদি এটা সমান্তরাল, এখানে বলা হয়েছে যে সমান। দেখো এইটা যদি কোনো একটা ভেক্টর, যদি কোনো একটা ভেক্টরের যে বিয়োগফলের অর্ধেক হয়, যোগফলের অর্ধেক হয়, সমান হয়, তাহলে তারা সমান্তরাল, তাহলে এখানে দেখো দুইটা ভেক্টর সমান দেখাচ্ছে। আর ডি তো মধ্যবিন্দু বলা আছে, ডি মধ্যবিন্দু থেকে যাওয়া আর একটা ভেক্টর, ডি হচ্ছে মধ্যবিন্দু, একটা মধ্যবিন্দু দিয়ে যাওয়া ভেক্টর আর একটা বাহুর যদি সমান্তরাল হয় তাহলে অপর বাহুর মধ্যবিন্দু যে পড়বে, তাহলে এখানে ই হয়ে যাবে PR এর মধ্যবিন্দু। আবার বলি, যে কোনো এক বাহুর মধ্যবিন্দুকে আমি একটা সরলরেখা যদি আর একটা বাহুর মধ্যবিন্দু হয়, তাহলে তৃতীয় যে বাহুকে ছেদ করবে সেটা হবে ত্রিভুজের সেই বাহুর মধ্যবিন্দু। অর্থাৎ দেখো একটা বাহুর মধ্যবিন্দু ডি, কিউআর বাহুর সমান্তরাল হয়ে চলে গেল, প্রশ্ন বলা হচ্ছে সমান্তরাল, তাহলে তৃতীয় যে বাহুকে ছেদ করলো সেটা হয়ে যাবে তৃতীয় বাহুর মধ্যবিন্দু। তাহলে ই হচ্ছে মধ্যবিন্দু। যদি ই মধ্যবিন্দু হয় তাহলে এই 2PE সমান PR লেখা যাবে, এটাও সঠিক। আর DE হবে কি, যে কোনো ত্রিভুজে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্যে তার অর্ধেক। তার মানে এখানে তুমি DE ভেক্টর সমান হচ্ছে হাফ অফ QR ভেক্টর লিখতে পারবা। এই যে এখান থেকে এটা এসে দুইটা ভাগ করে দিতে পারো, তাহলে এটাও সঠিক। উত্তর হচ্ছে 1, 2 এবং 3। আমাদের সবগুলো সঠিক উত্তর আছে কোথায়? আমাদের ঘতে 1, 2 ও 3। তাহলে আমরা এটা অ্যান্সার করবো হচ্ছে 1, 2 ও 3। এইটা ছিল আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন। আমি এই টাইপটা মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মধ্যবিন্দু সংক্রান্ত বিভিন্ন ভেক্টরের মধ্যবিন্দু সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।